أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال له ربه أسلم قال أسلمت لله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد সকলেই পড়ি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা কামা باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে শুক্রবারের দিনের জুমার সালাত আদায় করার জন্য আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানি کرام, আল্লাহ পাকের দরবারে আবারও লক্ষ কোটি দুরুদ ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেই আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। সুস্থতা আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত। আল্লাহ তাআলা আপনাকে আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। বর্তমান যে মাসটা চলতেছে এটা হলো জিলহজ মাস। আর কয়েকদিন পরেই আমাদের যে কাঙ্ক্ষিত উৎসব ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। আস্তে আস্তেই একবারে নাকের ডগায় চলে আসছে। এইভাবেই প্রত্যেকটা মানুষের জীবনের হায়াতগুলো এমন, কোথায় কিভাবে যে সেকেন্ডগুলা মিনিটগুলা সময়গুলা পার হচ্ছে, বিভিন্ন কার্যকলাপে বিভিন্ন কামে প্রত্যেকটা মানুষের জীবনের হায়াতগুলা এইভাবেই শেষ হচ্ছে। এজন্য সময়কে কদর করা, সময়কে মূল্যায়ন করা।
যারা এখন বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে হজ করতে গেছেন, তাদের প্রত্যেকের মুখের মধ্যেই একই স্লোগান, একই আওয়াজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। যারা হজে গেছেন, আল্লাহ যেন প্রত্যেকের হজ যেন আল্লাহ কবুল করে। বড় কষ্ট পরিশ্রম করে, মেহনত করে, বড় কষ্ট করে টাকা পয়সা জমিয়ে সেই কাবা বাইতুল্লাহ গেছেন। আল্লাহ যেন প্রত্যেকের চেষ্টাকে, প্রত্যেকের হজকে আল্লাহ যেন কবুল করে, আমিন। মুহতারাম হাজরিন, সম্মানিত মুসল্লিয়ানি কারাম, কোরবানির ইতিহাস শুনলাম। কোরবানি কোত্থেকে আসলো? আজ আমরা আলোচনা করব কোরবানির ব্যাপারে 4টা মৌলিক কথা। যদি কোনো কোরবানিওয়ালা যারা কোরবানি করবে যদি এই 4টা কথা না মানে, একজনেরও কোরবানি হবে না। এজন্য মেহেরবানি করে বিশেষভাবে ধৈর্য সহকারে আমলের নিয়তে কথাগুলো শ্রবণ করবেন, আল্লাহ কবুল করেন। কোরবানির ব্যাপারে মৌলিক 4টি কথা। নম্বর 1, নিয়তকে শুদ্ধ করা, নিয়তকে সহি করা। নম্বর 2, হালাল টাকা দিয়ে কোরবানি দেওয়া। নম্বর 3, শরীয়ত মোতাবেক কোরবানি দেওয়া। ওলামায়ে কেরাম আছেন, আলেমগণ আছেন, তাদের কাছ থেকে মাসআলা সুন্দরভাবে বুঝে কোরবানি করবেন। কোরবানির 10-12 দিন আগে যে পশুকে নিয়ে এমন এমন অবস্থান ঘটায়, এমন এমন ঘটনা ঘটায়, মনে হয় হেরে সারা আর কেউ কোরবানি দিবে না। কোরবানির পশুকে নিয়ে বিভিন্ন সেলফি তুলে বিভিন্ন মালায় তার গলার মধ্যে পরিয়ে দেয়। তো কোরবানির 10-12 দিন আগেই পশুকে নিয়ে, ওই গরু ছাগলকে নিয়ে এমন এমন কাহিনী ঘটায়, এমন এমন ঘটনা ঘটায়, মনে হয় যে হেরে সারা আর কেউ কোরবানি দিব না। বিভিন্ন ফেসবুক, বিভিন্ন খবরের মধ্যে ছবি ছেড়ে দেয় যে আমি এত লাখ টাকা দিয়ে গরু কিনছি। মানুষের কাছে বলা বলি করতে থাকে। বোঝা যাচ্ছে যে গ্রামের মধ্যে, সমাজের মধ্যে তাকে ছাড়া আর কেউ কোরবানি দিবে না। এজন্য শরীয়ত মোতাবেক পশুকে জবাই করা। নম্বর 4, রিয়া মুক্ত কোরবানি করা। অর্থাৎ আমার এই কোরবানি একমাত্র আল্লাহর জন্য। আমি 5 লাখ টাকা দিয়ে গরু কিনেছি, 6 লাখ টাকা দিয়ে গরু কিনেছি, এই উদ্দেশ্যে নয়। আমি 5 লাখ 6 লাখ টাকা দিয়ে গরু কিনেছি আমি আমার রবকে বেশি সন্তুষ্ট করার জন্য, যে আমার 5-6 লাখ আল্লাহর রাস্তায় ব্যয় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো এই উদ্দেশ্য হলে ঠিক আছে, যে আমি 5 লাখ 6 লাখ টাকা দিয়ে গরু কিনছি আমি আমার রবকে সন্তুষ্ট করার জন্য, আরও বেশি সন্তুষ্ট করার জন্য। তাহলে এই উদ্দেশ্য হলে ঠিক আছে। আর যদি অন্য উদ্দেশ্য হয়
যে আমারটা 6 লাখ, আমার ভাইয়েরটা 2.5 লাখ, আমারটা 7 লাখ, আমার ভাইয়েরটা 3 লাখ। মানুষের কাছে বলা বলি করতে শুরু করে, মানে ছোট ভাইকে ছোট মনে করে আর নিজেকে অনেক গৌরব মনে করে যে আমি বড় টাকাতে কিনছি। হুজুর, এই উদ্দেশ্য হলে কোরবানি হবে না। সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইব্রাহিম নবীর রব যখন ইব্রাহিম নবীকে বললেন যে আপনি আমার কাছে আত্মসমর্পণ করেন, নবী ইব্রাহিম বললেন, ক্বালা আসলামতু লিল্লাহ, আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম। সূরা ওয়াসফাতে, সূরা ইয়াসিনের পরে সূরা আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ বলেন ছেলে এবং বাবা দুজনেই আমার কাছে আত্মসমর্পণ করেছে। নবী ইব্রাহিম যখন তার ছেলে ইসমাইলের গলার মধ্যে ছুরি চালাইতে শুরু করলেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নবী ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আপনি ঘুমের ঘরের মধ্যে যে স্বপ্ন দেখছেন, কদ সাদ্দাকতার রুইয়া, আপনি ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখছেন ওই স্বপ্নটা আপনি বাস্তবে আপনি পরিণত করেছেন। সুবহানাল্লাহ, আপনি যা দেখছেন আপনি তাই বাস্তবে পরিণত করেছেন, কাজ করেছেন। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আল্লাহ বলেন এইভাবেই ভালো মানুষদেরকে আমি পরীক্ষা নিয়ে থাকি। গত শুক্রবারে বলছিলাম, ঈমান যার যত বেশি হবে তার পরীক্ষা তত বেশি হবে। ঈমান যার যতটুকু হবে তার পরীক্ষা ততটুকু হবে, যার যত বেশি হবে তার পরীক্ষা তত কঠিন হবে। একটা স্বপ্নের মাধ্যমে একটা বাবা তার সন্তানকে জবাই করবে। সন্তান হয় না 86 বছর 80 বছর পরে একটা সন্তান হইল, এরপর আল্লাহ বলতেছেন তাকে কোরবানি কর। পরীক্ষা। ইব্রাহিম খলিলুল্লাহ। তো ঈমান যত বেশি হবে তার পরীক্ষাও তত বেশি হবে। বলে আমাদের প্রত্যেকেরই মহল্লা যারা মুসলমান আছেন প্রত্যেকেরই ঈমান আছে, ঈমান নাই এমন কেউ নাই, প্রত্যেকেরই ঈমান আছে। বলে ওই পরিমাণ ঈমান আছে, ওই পরিমাণ আমার ঈমান নাই যেই পরিমাণে মুয়াজ্জিন সাহেবের আযান শুনলে আমাকে মসজিদে আসতে হয়, ওই পরিমাণ ঈমান আমার নাই। ঈমান আছে। বিভিন্ন পুষ্কিনির মধ্যে থাকে সিঁড়ি, ওই সিঁড়ির মধ্যে দেখা যায় পানির দ্বারা, পানির কারণে সিঁড়িগুলা শ্যাওলা পড়ে যায়, পিছলে খায়া পড়ে যায়। এই জন্য আমাদের ঈমানের মধ্যে সেম টু সেম আমাদের ঈমানের মধ্যে শ্যাওলা পড়ে গেছে। এই জন্য আযান শুনলেও আর মসজিদে আসতে মনে চায় না। তো বাবা তার সন্তানকে জবাই করবে, কোরবানি করবে, মনে রাখবেন আল্লাহ তাআলা কোরবানি চান, আল্লাহ কোরবানি নেন না। জিলহজ মাস আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কয়েকটা কথা স্মরণ করিয়ে দেন। একটা কথা সব সময়ের জন্য, যে আমার সব কিছু আল্লাহর জন্য। বলেন কার জন্য? আমার সব কিছু আল্লাহর জন্য। সূরা আনআমের 162 নম্বর আয়াতটা আল্লাহ তাআলা আমাদেরকে
দোয়া হিসাবে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব বিশ্বজগতের রব আল্লাহর জন্য। নামাজ পড়ি কার জন্য? বলে আল্লাহর জন্য। কোরবানি করি কার জন্য? আল্লাহর জন্য। আমার জীবনটা কার জন্য? আল্লাহর জন্য। আমার মউতটা কার জন্য? আল্লাহর জন্য। আমার সব কিছুই বিশ্বজগতের রব আল্লাহর জন্য। জিলহজ মাস আসলেই আরেকটা কথা আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দেন যে জিলহজ মাস আসলেই বান্দা তার টাকা পয়সা খরচ করে হজ্জে বাইতুল্লাহ যায়, হজ করার জন্য যায়। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের হজ করার সামর্থ্য আছে তারা যেন আমি আল্লাহর জন্য হজ আদায় করে নেই। আর কি স্মরণ করিয়ে দেয় জিলহজ মাস আসলে? স্মরণ করিয়ে দেয় যারা কোরবানি করবে, কোরবানিওয়ালাদের উদ্দেশ্য হবে গোশত খাওয়া না, তাদের উদ্দেশ্য হবে যে আমার এই কোরবানি একমাত্র আল্লাহর জন্য, আমার একমাত্র কোরবানি আল্লাহর জন্য। এবার আসুন, কোরবানি নেক আমল কবুলের সম্পর্ক, নেক আমল যে কবুল হবে এই কবুলের সম্পর্ক নিয়তের সাথে। তো প্রথম বলছিলাম কোরবানির ব্যাপারে 4টা মৌলিক কথা, তার মধ্যে 1 নম্বর হলো নিয়তকে সহি করা। সূরা সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। নিয়ত যদি সহি হয় তাহলে কোরবানি কবুল হবে আশা করা যায়। নম্বর 2, হালাল টাকা দিয়ে কোরবানি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নোমান বিন বশির তিনি বলেন যে হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। হালাল টাকা দিয়ে কোরবানি করতে হবে, হালাল টাকা দিয়ে কোরবানি করতে হবে, হারাম টাকা দিয়ে কোরবানি করলে হবে না। হারাম, সুদখোর, সুদি যদি আপনি কোরবানিতে অংশীদার হিসেবে নেন, আপনার কোরবানি কিন্তু বাবা কবুল হবে। এখন আসেন, 3 জনে মিলে শরীকে কোরবানি দিবেন। বলেন কয়জনে? 3 জনে মিলেই শরীকে কোরবানি দিবেন। 3 জনের মধ্যে একজনের ব্যাপারে খাসকান্দির একজনে বলল, কিউ কারে লইছেন? যারা লইছেন হ্যাঁ যে ইনকাম ঠিক আছে তো? আপনার জানা আছে ইনকাম সম্পর্কে? উনি এই কথা বলার পরে আরও 4-5 জন বলল, কিউ কারে লইছেন? শরীকে যারা লইছেন তার ইনকাম তো হারাম, হালাল না, তার ইনকাম তো ভালো না, সোর্স ভালো না, হারাম সোর্স, হারাম ইনকাম। এখন আপনি শুনছেন যে তার ইনকাম হারাম, আপনি জানেন না, এখন চিন্তায় পড়ে গেলেন যে 3 জন শরীকে মিলে কোরবানি দিব, কিন্তু একজনের ব্যাপারে অভিযোগ আসছে যে হে টাকাটা হারাম। আপনি শুনলেন,
এখন আপনার জন্য করণীয় হলো, আপনার জন্য সহজ উত্তর হলো, জবাব হলো, যার যার ব্যাপারে আপনার সন্দেহ হবে তাকে বাদ দিয়ে দিবেন। যার যার ব্যাপারে, যেই শরীকের ব্যাপারে আপনার সন্দেহ হইবে এর টাকাটা 2 নাম্বার অবৈধ হারাম, এর সাথে আপনি কোরবানি দিবেন না। তাহলে একা কোরবানি দিবেন। একা কোরবানি দিলে বুঝতে পারবেন যে আমার টাকাটা হালাল নাকি হারাম। হালাল হবে কবুল হবে, হারাম হলে কবুল হবে না, বাস সহজ হিসাব। যদি হালাল হয় আপনার কোরবানি কবুল হবে, যদি হারাম হয় আপনার কোরবানি কবুল হবে না। আপনারে আল্লাহ বলে নাই 10 লাখ 4 লাখ 3 লাখ টাকা লোন লইয়া, টাকা উদ্ধার কইরা, ঋণ কইরা একটা গরু বানা, একটা গরু কুরবানি দাও। যদি একা যদি সম্ভব হয় একটা খাসি দিয়ে দেন। আমি একা, কাউকে পাচ্ছি না, কাউকে পাচ্ছি না, ভেজাল ভেজাল, বাস কবুল হয়ে যাবে। গরু দিতে হবে আপনাকে, মহিষ আপনাকে দিতে হবে। কে বলছে? যদি শরীক পান না যে সবাই ভেজাল, আপনি একা কোরবানি দিবেন, আপনি বুঝতে পারবেন যে আমার টাকাটা হালাল না হারাম। হালাল হলে আপনার কোরবানি কবুল হবে, হারাম হলে আপনার কোরবানি কবুল হবে না। হ্যাঁ, যারা শরীক আছে, যদি এরা যদি সবার টাকা যদি হালাল হয় তাতে কোনো সমস্যা নেই, বা শরীকে কোরবানি দিয়ে দিবেন। যদি আপনার সন্দেহ হয় যে যার সাথে আমি কোরবানি দিয়ে দিতেছি এর একটু সমস্যা আছে, একটু লাইনটা ভিন্ন আছে, সুদের সাথে জড়িত বা হারামের সাথে জড়িত, বাদ দিয়ে দিলেন। তো যারা শরীকে কোরবানি দিবেন খুব বুঝে শুনে জেনে শুনে কোরবানি দিয়া দিবেন। নম্বর 3, শরীয়ত মোতাবেক পশুকে জবাই করা। সপ্তাহে 1 দিন মাত্র কোরআন হাদিসে আলোচনা হয়, এরপরে অমনোযোগী। তিন নম্বর হলো শরীয়ত মোতাবেক পশুকে জবাই করা। কোরবানি করতে গিয়ে কোনো রকমের বেদাআতি করা যাবে না। কোরবানির পশুকে জবাই করতে গিয়ে কত রকমের যে সিনারি দেখায়, বাবার নাম লয়, পীরের নাম লয়। এরপরে যখন নাকি ইমাম সাহেব বা হুজুররা জবাই করে, তাড়াতাড়ি পানটা এখনও ঠান্ডা হয় নাই, তখন ছোট একটা ছুরি দিয়া এটা পার দিয়া দে, ঠান্ডা হয়ে যাবে। প্রত্যেক মানুষের, প্রত্যেক প্রাণীর একটা প্রাণ আছে। যখন আপনারা কেউ মারতে যাবে হঠাৎ কইরা, আপনিও চাইবেন যে আমি একটু বাঁচি। হামাগুড়ি দিয়ে হইলেও মাটি কামড়াইয়া কুমড়াইয়া দেখবেন, যেখানে যে জায়গার মধ্যে হত্যা করা হয়, বিভিন্ন বাগানে, বিভিন্ন রাস্তায় দেখবেন মাটি মুড়ি সব ছাপে আলায়, বাঁচার জন্য, বাঁচার জন্য। তো প্রত্যেক প্রাণীরই একটা প্রাণ আছে, আস্তে আস্তেই তার প্রাণটা চলে যাবে। একটু দেরি করেন। এত লক্ষ টাকা দিয়ে কোরবানি পশু জবাই করছেন, কোরবানি পশু কিনছেন, হাটে গেছেন, কষ্ট করছেন, সহ্য হয় না 2 মিনিট, তাড়াতাড়ি শেষ করে দে। এখনও প্রাণটা বের হয় নাই, বাস চলা শুরু হয়ে গেছে। আমরা এত উদাসীন, আমরা এত উদাসীন, এত গাফেল।
তো কোরবানি করতে গিয়ে কোনো রকম বেদাত করা যাবে না। এমনও দেখছি, আল্লাহ দেখাইছে, যখন পশুটা জবাই হয়েছে, প্রাণটা বের হবে, এই মুহূর্তে বলতেছে, হুজুর একটা সেলফি তুলি, একটু বসেন, একটু সেলফি তুলি। মুসলমানের ঈমান কোথায় চলে গেল? এই মুহূর্তে বলে, হুজুর একটা সেলফি তুলি, একটু দাঁড়ান। তো কোরবানি করতে গিয়ে কোনো রকম বেদাতি করা যাবে না। যারা আপনারা কোরবানি দিবেন, মেহেরবানি করে যখন হুজুররা জবাই করবে বা সৎভাবে ছেড়ে দিবেন, আস্তে আস্তে তার প্রাণটা চলে যাবে। ছোট একটা ছুরি দিয়া তার মেন জায়গার মধ্যে আঘাত করবেন না, আস্তে আস্তেই বাস প্রাণটা বের হয়ে যাবে। নম্বর 4, লোক দেখানোর উদ্দেশ্যে কোরবানি দিবেন না, আল্লাহর জন্য কোরবানি দিবেন। মানুষকে দেখানোর উদ্দেশ্যে, সমাজের মধ্যে পরিচিত হওয়ার জন্য যদি এই উদ্দেশ্যে কোরবানি হয়, আপনার কোরবানি কবুল হবে না। এজন্য আল্লাহর জন্য কোরবানি করা, আল্লাহকে সন্তুষ্ট রেখেই কোরবানি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের ধর্মে, আমাদের ইসলাম ধর্মে ইবাদত বন্দেগীর নামে কেউ যদি সওয়াবের আশায় কোনো কিছু আবিষ্কার করে, তাই হলো বেদাত। তো লোক দেখানো, লোকে আপনাকে সম্মান করবে, লোকের প্রশংসা পাওয়ার জন্য, লোকের কাছে সম্মান পাওয়ার জন্য, স্বামী স্ত্রীর কাছে, পরিবারের কাছে, সন্তানের কাছে, আত্মীয়স্বজনের কাছে, এলাকার মাতব্বরদের কাছে পরিচিত হওয়ার জন্য যদি কোরবানি দেন, আপনার কোরবানি বিন্দু পরিমাণে কবুল হবে না। কোরবানি করবে কার জন্য বলেন? আল্লাহর জন্য। অনুসুকি, কোরবানি আমার জন্য, আল্লাহর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক তাবী, নাম তার সুফাই আল আসবাহি। তিনি বলেন যে আমি যখন মদিনায় গেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা কয়েকজন মানুষদেরকে নিয়ে তিনি হাদিস শুনাইতেছেন। তো সুফাই আল আসবাহি বলেন যে আমি যখন অবসর হইলাম, যখন তিনি হাদিস শোনা থেকে অবসর হইলেন, আমি তাকে বললাম, আবু হুরায়রা, এমন একটা হাদিস আপনি আমাকে শোনান যে হাদিসটা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনছেন এবং বুঝছেন। তো যখন তিনি নাকি এই হাদিসটা বলতে শুরু করলেন, তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। আবার বলতে শুরু করলেন, আবার তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। এরকমভাবে 4 বার তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। তিনি এবার বলতে লাগিলেন যে আল্লাহ যখন কিয়ামতের মাঠে, আল্লাহ যখন কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা কায়েম করবেন, আমাদের অনেকের বিশ্বাস কিয়ামত হতেও পারে, নাও হতে পারে। কি হইবার? আপনার বিশ্বাস হোক আর নাই হোক, কিয়ামত হবেই হবে। আপনি বিশ্বাস করলে না করলে আল্লাহর কিছু আসা যায় না। দুনিয়া সৃষ্টি করছেন কে? কিয়ামত দিবেন কে? অনেকে বিশ্বাস করেন কিয়ামত হতেও পারে, না হতে পারে, খালি হুমতাছি হুজুরা কয় আরো আটু দেরি আয়া পড়ছে। কই? বিশ্বাস হোক আর নাই হোক, কিয়ামত সংঘটিত হবেই। তো বলতেছেন, যখন আল্লাহ তাআলা কিয়ামতের মাঠ আল্লাহ কায়েম করবেন, 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাক দিবেন। সর্বপ্রথম 1 আলেম, 2
সম্পদওয়ালা, 3 মুজাহিদ। আল্লাহ তাআলা ডাক দিবেন, এই আলেম, নবীর কাছে আমি যা নাজির করেছি তা আমি তোমাকে শিক্ষা দিছি, তুমি বলো তুমি তা অনুযায়ী আমল করছো কিনা। তখন আলেম বলবে যে আল্লাহ, রাত্রে দিনে ইবাদত বন্দি করছি, এখানে বক্তৃতা দিছি, ওখানে বয়ান করছি, এখানে ওয়াজ করছি, ওখানে মাহফিল করছি, মানুষকে বুঝাইছি। তো আল্লাহ বলবেন মিথ্যা কথা, তুমি আলেম হয়েছো এই কারণেই মানুষ যেন তোমাকে সম্মান করে, তোমাকে প্রশংসা করে, তোমাকে আলেম বলে। যাও, তোমার ঠিকানা জাহান্নামে চলে যাও, নাউজুবিল্লাহ। এরপর ডাক দিবেন আল্লাহ তাআলা সম্পদওয়ালাকে, আমি যে তোমাকে সম্পদ দান করলাম, কি করলাম? বলে আল্লাহ, মসজিদ করলাম, মাদ্রাসা করলাম, রাস্তা করে দিলাম, মানুষের খাবারের ব্যবস্থা করে দিলাম, মানুষের থাকার ব্যবস্থা করে দিলাম, কোরবানি করলাম 7-8টা মানুষের জন্য। আল্লাহ উত্তর দিবেন মিথ্যা কথা, তুমি যা করছো, তুমি দান করছো, যাই করছো, তুমি করছো এই কারণে যাতে মানুষ তোমাকে বলে দাতা। তুমি অনেক দানশীল, তুমি এই জন্য দান করছো, যাও, তোমার ঠিকানাও জাহান্নামে। 3 নম্বর ডাক দিবেন মুজাহিদকে, শহীদ, যে তুমি কেন তোমার জীবনকে, তোমার স্ত্রীকে বিধবা বানাইলা, তোমার সন্তানকে এতিম বানাইলা? তুমি কেন তোমার জীবনকে আমার রাস্তায়, আমার ইসলামে, আমার ধর্মে তুমি কেন ছেড়ে দিলা? তখন ওই শহীদ বলবে যে আল্লাহ, আমি আমার জীবনকে এই জন্য ব্যয় করেছি, ছেড়ে দিছি ইসলামের জন্য, যাতে সারা পৃথিবীতে আপনার ইসলাম, দিন ইসলাম যাতে বাস ছড়িয়ে পড়ে, যাতে দিন ইসলামের বিজয় হয়। তা আল্লাহ উত্তর দিবেন মিথ্যা কথা, তুমি তোমার জীবনকে এজন্য ব্যয় করছো, এজন্য বিলীন করে দিছ, যাতে মানুষ তোমাকে বীর বাহাদুর বলে, তোমাকে বাহাদুর বলে, মানুষের প্রশংসার জন্য তুমি বাস এগুলো করছো, যাও, তোমার ঠিকানাও জাহান্নামে। মুহতারাম হাজিরিন, এই হাদিস থেকে কি বুঝলেন? এই হাদিস থেকে বোঝার উদ্দেশ্য হলো একটাই, যে যা কিছু নেক আমল করব, বলেন কার জন্য? আল্লাহর জন্য করব। 2 রাকাত সালাত হোক, 1 টাকা দান হোক আল্লাহর জন্য, বা কাউকে 1 কাপ চাই হোক আল্লাহর জন্য, বা কাউকে 1 গ্লাস পানি হোক আল্লাহর জন্য, বা কাউকে 1 টাকা দান হোক আল্লাহর জন্য। এজন্য আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। নবী আপনি এই কথা বলে দেন, জিন্দেগিতে যত নেক আমল করব সব করব আল্লাহর জন্য। আল্লাহ কবুল করেন। যারা আমরা এখানে কোরবানি করব, মেহেরবানি করে নিয়ত করে ফেলি, মানুষের প্রশংসা দেখ আর নাই দেখ, মানুষের বাহাবা দেখ আর নাই দেখ, আমি কোরবানি করব একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ কবুল করেন। কোরবানি চলে আসছে,